দুঃখটা কি এবার শুনবো। সুখের সংসার নাম করে, যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এর থেকে সুখের সংসার আছে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ ওটাই তাদের তো পথ। করতালটা নিল, ঝোলাটা নিল, দাঁড়ে দাঁড়ে নাম করলো, যে যা দিল নিয়ে এসে। তাহলে বৈষ্ণবরা আমাদের অপকার করে নাকি? অপকার করে না? খেয়ে দে কাজ পায় না, প্রত্যেক দিন একবার করে খালি করতাল বাজিয়ে হরিনাম করে আর ভিক্ষা চায়। অপকার করে না? বলে শোনো ভাই, কি উপকার করে জানো? তুমি তো সারা লাইফ চুরি করে খাও, কারণ ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরির মাল, চুরি করে খাওয়া হয়। তোমার হয়ে বৈষ্ণব নিয়ে গিয়ে ভগবানকে দিয়ে দেয়, তাহলে উপকার করে না অপকার করে? হরি বল, হরি। কি গো, আমি তো ঠিক করেছি আর 1-2 বছর কীর্তন করে এরপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, প্রতি বছর যখন রাধাকুণ্ডে যাই, প্রতি বছর একবার মনে হয় এখানেই রয়ে যাই, আর যাবো না। একটা করতাল নেবো আর ব্রজের দাঁড়ে দাঁড়ে, কারণ ব্রজে একটা কি সুবিধে জানেন? আপনি যদি পৌঁছে যান আর আপনার চিন্তা নেই, খেতেও পাবেন, থাকতেও পাবেন। কেউ বলতে পারবেন হাত তুলে, আমি বৃন্দাবনে গেছিলাম ভাই, 2 দিন খেতে পাইনি? এটা হবে না। তোমার পয়সা নেই, সব চুরি হয়ে গেছে, সেখানেও তুমি প্রসাদ পাবে, থাকার জায়গা পাবে। এর নাম হলো ব্রজধাম। রাধারানী কাউকে বিমুখ রাখেন না। আর যদি আপনি রাত্রির 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের তীরটায় বসে থাকেন, আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও বৃন্দাবনে লীলা বর্তমান। এটা বলে বোঝানো যাবে না। মিষ্টি কতখানি মিষ্টি বলা যায় কি? এটা বলা যাবে। রাত্রির 1টা-1:30টার সময় গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন একা, কিচ্ছু নয়, হাতে জপের মালাটা নেবেন, নাম করবেন আর চুপ করে রাধার চরণ চিন্তা করবেন। লীলা যে বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও ব্রজধামের লীলা বর্তমান চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলেইছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। পদ্মা, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি। করতালটা নিয়ে আর ভিক্ষা ঝোলাটা নিয়ে সনাতন চললেন। প্রথম বাড়িতে গিয়েই শুরু করেছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই তো গাইছেন, বলুন তো এই নামটা কোথায় হতো? এই নামটা কোথায় হতো? নবদ্বীপের পথে পথে। আর শিবাসঙ্গনে কোন নাম হতো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আদি গদাধর ভক্তবৃন্দ। বুঝে নেওয়া গেল। আর যেটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রযোজিত হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য
গেছে, অযাচিত, কাউকে চাইতে হয়নি। আর 2 ঘর হলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা। মুশকিল, আকাশে দেখা দিল বজ্র বিদ্যুৎ। সর্বনাশ। আর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। 4 ঘর হয়ে গেছে, আর একটা ঘর। কোন রকম ভিক্ষাটা নিয়ে ছুট দিতে হবে। বৃষ্টি এসে গেলে আর ফেরা যাবে না। কোন রকম ভিক্ষাটা নিয়ে পথে বাইর হয়ে গেছে। করতালটাও ঝোলায় ভরে দিয়েছে, কোন রকম বাড়ি ঢুকতে হবে। দৌড় দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য, রাস্তার মাঝখানে এসেছে, ঠিক কড়াত করে বজ্রপাত হয়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। মাটিতে পড়ে গেল দেহটা। দূর থেকে প্রতিবেশীরা দেখলো, আরে সনাতন না, দেখো সারা জীবন পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাম করলে কি হবে? আগের জন্মের কর্মফল তাকে তো ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চল চল চল, বৃষ্টি থেমেছে, গিয়ে দেখি। সবাই যতক্ষণে এসে দেখলো শুধু ছাই। পদ্মাবতীকে একটা খবর দিতে হবে না? পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ও, ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার ফিরবে। পদ্মা, উনানে কি বসিছ? জ্যাঠামশাই, কাল তো একাদশী গেছে, ছোট্ট ছেলে 4 বছরে, একটুখানি জল বসিয়েছি, ও বলল ভিক্ষা করে চাল আনবে। জলের হাঁড়িটা নাবি দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। গো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? পদ্মা, ভিক্ষা করে সনাতন বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে মাথায় বজ্রপাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, এ কি রকম সাজা দিলে আমায় বলো তুমি। জানি না কি এমন অপরাধ
তোমাকে ভালোবেসে তার প্রতিদান এই পাওয়া গেল। স্বামী হারা গোলা, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। অজুর নারীর পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিবি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তো। ওমা মা, ওমা বাবা এইভাবে শুয়ে আছে কেন রাস্তায় মা? ওমা বাবাকে ডেকে দাও না মা। 4 বছরের ছেলে, সে তো কিছু বোঝে না। ভাবুন ওই অবস্থায় ধরা কাঁচা পড়ে বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করলো, বাবার মুখগ্নি করলো, সাধ্য শান্তি সব মিটে গেল, কিন্তু চলবে কি করে? বাচ্চাটাকে চাবি দিয়ে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়, পেট তো শুনবেন না। ও মায়েরা খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি তখনকার দিনের মাইনে। একটা মা খায় আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। ভাবুন, তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। মা কেঁদে উঠলো, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? পেটের জ্বালা যে বড় জ্বালা গো, দাও না মা, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। পারে? দুঃখিনী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাদু ছুটে এসছে, মা খাবার এনেছো মা, খাবার এনেছো? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, দাও না মা, কিছু একটু খেতে দাও না। কি করবে মা? খালি একটা বাতি হাতে পাড়ায় গেল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না। যারই দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন এতটুকু ফ্যান ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? খাবার এনেছো মা?
মা কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? মাধু কোলে আয় বাবা, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি। যদিও কাহিনীটা শুনলে অনেকের মনে হয় গল্প, কিন্তু একটু পিছন দিক ঘুরে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কারণ এখনো আমার মা তো বেঁচে আছে। একদিন এমন দিন গেছে, মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু আমার জীবনেই এমন দিন গেছে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়ল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখনই শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছে, ঘুমিয়ে গেছে তো দাঁতটা চেপে গেছে। মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুরগো, তোমার চরণে মাধুকে রেখে আমি চলে যাচ্ছি। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, পরজন্মে যদি আবার মনুষ্যকুলে জন্মাস, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে শুই দিয়ে চলে যেতে যাবে। 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু মাগো যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। কোনো মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু, আমার বুকে আয় বাবা, আয়। ওমা মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও আমি কি করে বাঁচবো মা? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি রোজগার করব। কি করে রোজগার করবে? দুঃখিনী মা হাতে একটা বাটি নিয়েছে, মাকে বলেছে তুমি চোখটা বন্ধ করে থাকবে। কেমন? ওই মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আহা, মধুর কণ্ঠ, ছোট্ট ছেলে কি বলছে শোনো।